ডিবিতে আসার পরে আমার আর পদবি বলে না। এখন কেউ বলে ডিবি হারুন, কেউ বলে ডিবি প্রধান হারুন। আর এমন একটা অবস্থা, মনে করো আমি সারা বাংলাদেশের প্রধান, এরকম একটা মনস করে, কিন্তু আসলে তা না। বিষয়টা হচ্ছে যে এটা হলো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যে আব্বু তুমি মাথাটা আছড়াও না কেন, তোমাকে একটা চিরুনি কিনে দেব। হাওর আপনাকে এত টানে কেন? হাওর হচ্ছে আমার ঠিকানা। ডিবি হারুন স্যার চেয়েছে, তার মানে হচ্ছে 9 মাসের ডেলিভারি 3 মাসে করিয়ে ফেলা সম্ভব। এটা একটা হলো যে আধ্যাত্মিক কথাবার্তা। আমি এরকমটা শুনেছি, গ্রামে এরকম একটা কথা প্রচলিত আছে, যাদের মাথায় সিথি হয় না তারা খুব রাগী হয়। যেমন আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো সিথি নেই আপনার মাথায় চুলে। সো আপনার কি অনেক রাগ? আমি আসলে ওই রাগ আসলে আছে। আমার বাবারও রাগ ছিল, আমারও রাগ আছে, এটা সত্য। আচ্ছা, তবে আমি মাথাটা আসলে যদি আশ্রয়ও মাথাটা ওইভাবে চুলটা এইভাবে পড়ে থাকে, যার কারণে এখন আর আমার মেয়েও বলে যে আব্বু তুমি মাথাটা আশ্রাও না কেন, তোমাকে একটা চিরুনি কিনে দেবো। তা আমি বললাম যে তুমি চিরুনি কিনে দিলে হতো, এবং চিরুনি একদিন কিনেও দিয়েছে আমার মেয়ে। কিন্তু তারপরেও আমি আসলে মাথাটা আসলে আমার ওই আশ্রালো ওইভাবে পড়ে আসে, পরে আর আশ্রয়। একটু হাওরের গল্পে যেতে চাই। হাওর আপনাকে এত টানে কেন? হাওর হচ্ছে আমার ঠিকানা। আমার মা তো গ্রামে থাকে একা, তখন আমার মাকে দেখা, আর একটা হলো আমার মাকে দেখা, আর দ্বিতীয়ত হলো আমার শৈশব কিশোর ছোটবেলার যে থাকা, এটা আসলে মনে করেই আমি মাঝে মাঝে গ্রামে যাই। আমি আপনার ক্ষেত্রে আপনার সহকর্মীদেরকে এরকমটা বলতে শুনেছি যে ডিবি হারুন স্যার চেয়েছে, তার মানে হচ্ছে 9 মাসের ডেলিভারি 3 মাসে করিয়ে ফেলা সম্ভব না। ওটা আসলে ওটা হলো একটা এটা একটা হলো যে আধ্যাত্মিক কথাবার্তা। আচ্ছা, আমি আমার চাকরির জীবনে যেখানে চাকরিটা করেছি প্রফেশনালিজম, যে একটা মানুষ আমার কাছে আসলেন, সে তার রেমেডিটা এখনই দরকার। কিন্তু এখন আমি যদি ওই যে আমলাতান্ত্রিক জটিলতার মতো আসেন, লিখে যান, ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব নেই, তারপরে ওসি সাহেব আসবেন বিকালে, আরেক রুম পাঠান, এই যে একটা তথাকথিত যে ধারা, এই ধারার সাথে আমারও ভালো লাগে না। আপনি ভীষণ আন্তরিকও বটে। এই আন্তরিকতার খাতিরে কাউকে একটু খাওয়াতে গেলে সেটা নিয়ে আবার ফেসবুকে পোস্ট হয়ে যায় ভাতের হোটেল। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? আসলে দেখেন, এই কথাটা প্রায় আমি মিডিয়াতে অনেক সময় অনেকে বলেছেন এবং শুনতেও শোনা যায়। আমি এটাকে কিন্তু নেগেটিভলি দেখি না। আমি দেখতাম আমার বাড়িতে কোনো মেহমানরা আসতো, আমার আম্মা বা আমার দাদু, এরা করতো কি লোকটাকে আসার সাথে সাথে তাকে, কারণ চা তো গ্রামে নেই, একটা বিস্কিট দিলে তো কিপটামি, আচ্ছা তুমি বসো। দ্রুত দেখতাম যে বাড়ির আঙ্গিনা থেকে একটা মুরগি অথবা পুকুরতে একটা মাছ এনে বাটটা গরম করে তাড়াতাড়ি তাকে দিত। কারণ আমাদের তো একটা জিনিস, যে চাউলের অভাব ছিল না, মাছের অভাব নেই আমাদের, যার কারণে একটা মানুষকে দ্রুত তাকে গরম ভাত খেতে দেয়া আর কি এটা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে আমাকে যখন কেউ বলতো, সেটা দুইটার কারণেই আমি মনে করি। একটা লোক, সেটা তো এটা তো রাতের বেলা বা সকালবেলা না, বিকালবেলা যখন আসে তখন আমরা সেটা করি। আপনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন, মানুষের পাশে থাকতে ভালোবাসেন। মানুষের জন্য ভবিষ্যতে রাজনীতি করার কোনো ইচ্ছে আছে কিনা? না, দেখেন আসলে রাজনীতিটা হচ্ছে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। আমি যখন হাই স্কুল জীবন থেকেই আমি মুক্তিযুদ্ধের আদর্শের সপক্ষে একটা দলের তখন কর্মী ছিলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে কলেজ জীবনে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি যখন ওয়াসিমউদ্দিন মুসলিম ছাত্রাবাস আমার গুরুদয়াল কলেজ, সেখান থেকে আমার কয়েকবার মেরে বের করে দেওয়া হয়েছে। কেন? আমি মুক্তিযুদ্ধের সপক্ষের ছাত্রলীগের একটি সংগঠনের সাথে জড়িত থাকার কারণে। এবং আমি বিশ্ববিদ্যালয়ে এসেও আমি বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের কমিটির ছিলাম, কেন্দ্রীয় কমিটির ছিলাম। এটা আসলে প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক অধিকার, একটা মৌলিক অধিকার করতেই পারে। রাজনীতির মূল মন্ত্রটা হচ্ছে মানুষের সেবা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেবাটা যে কোনো জায়গায় দেওয়া যায়। আমার যে গিয়ে এলাকায় গিয়ে রাজনীতি করে সেবা দিতে হবে, নট নেসারি। আমি আমার চাকরি থেকেও মানুষকে সেবা দিতে পারি। আমি ওইটাই কি মনে করি যে আমি মানুষকে সেবা দিতে চাই, এবং সেবাটা আমি এখনই দেওয়ার চেষ্টা করেছি। আমার রাজনীতি আমি করবো এটা আমি বলি না। রাজনীতি করার জন্য অনেক এলিমেন্টের প্রয়োজন। যদি এমন হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডেকে বলেন যে একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেয়া হবে, তাহলে আপনি কোন মন্ত্রণালয় বেছে নেবেন? আমি এত বড় আশা কখনো করি না। আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে আমি ভালোবাসি, আর সে কারণে
আমি ছাত্র জীবনেও ওনার মানে ওনাকে ভালোবেসে, ওনার জাতির জনককে ভালোবেসে আমি কিন্তু আমি একটু আগে যেটা বললাম এই দলটা করেছি। এখন যেহেতু আমি চাকরি করি, এখন আমি প্রফেশনাল, আমি এখন কোনো মানে এখন আমি যেহেতু চাকরি করি, চাকরি করাকালীন সবে তো কোনো দলকে সাপোর্ট করা যায় না।